আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম কিছু ইম্পর্টেন্ট বা দরকারি আরএম নিয়ে। আমরা যারা ফিড জগতে চাকরি করি, আমরা যাতে ফিড সেক্টরে কেরিয়ার গড়তে চাই, সেক্ষেত্রে আমাদের এগুলো জানা প্রয়োজন। আমি এর আগের ভিডিওতে মেজ, ফুল ফ্যাট, সয়াবিন মিল সহ কিছু আরএম নিয়ে আলোচনা করছি। আজকে আরও কিছু আরএম আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক দিবেন বা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমে রেপশিট বা বাংলায় যা সরিষা খোল নামে পরিচিত তা নিয়ে আলোচনা করব। রেপশিটের আমরা কি দেখতে পাই? রেপশিটের আমরা কোয়ালিটি দেখতে প্রথমে দেখব রেপশিটের ময়েশ্চার 11 থেকে 13-র ভিতরে হলে ভালো হয়। সিপি 35 থেকে 36, ফাইবার 9 থেকে 11, ফ্যাট 1.5 থেকে 2, অ্যাশ 8 থেকে 9 পর্যন্ত হতে পারে। ফিডি 35, ফিয়াস 75 থেকে 85 হলে ভালো হয়। এবার বলবো রাইস পলিশ নিয়ে কিছু কথা। রাইস পলিশ কিভাবে চিনব? রাইস পলিশ আমাদের বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায় কুড়ো বলে থাকি। রাইস পলিশের কালার লাইট গ্রে, হালকা ধূসর হলুদে ভাব হতে পারে। ময়েশ্চার 12-13, সিপি 12-13, ফাইবার 10 থেকে 11, ফ্যাট 14.5 থেকে 16, অ্যাশ 10 থেকে 11, ব্রোকেন রাইস 16 থেকে 18, টেস্টি, নো র্যানসিড। পোকা থাকা যাবে না, টক গন্ধ থাকা যাবে না, কোনো চাকা থাকা যাবে না। চাকার ভিতর যদি কোথাও চাকা থাকেও ওগুলো ভিতরে ভেঙে দেখতে হবে কোনো টক গন্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে টক গন্ধ হলে ওই রাইস পলিশ রিসিভ করা যাবে না। রাইস পলিশে অবশ্যই দেখতে হবে আন ভাঙ্গা বা তুষ আছে কিনা। এবার আলোচনা করব ডিওআরবি নিয়ে, যা আমরা যারা পোলট্রি সেক্টরে কাজ না করলে বুঝতেই পারতাম না যে রাইস পলিশ থেকে আর একটা প্রোডাক্ট তৈরি হয়। রাইস পলিশ থেকে যে প্রোডাক্টটা তৈরি হয় তাকে ডিওআরবি নামে আমরা চিনি। ডিওআরবি কোয়ালিটি যেভাবে দেখতে হয়, প্রথমে দেখতে হয় ময়েশ্চার 12-13, সিপি 16 থেকে 16.5, ফ্যাট 1 থেকে 1.5, ফাইবার 10 থেকে 11 হয়। স্যান্ড সিলিকা বা বালি 3-4%, টেস্টি, বিষাদ হওয়া যাবে না, তিক্ত হওয়া যাবে না, স্বাভাবিক টেস্ট থাকতে হবে। ইনফেকশন বা পোকা আক্রান্ত কিনা সেটা ভালোভাবে দেখতে হবে। এটার বেলাও চাকা দেখতে হবে। টেম্পারেচার গরম কিনা বা স্বাভাবিকের চেয়ে বেশি গরম কিনা সেটা অবশ্যই দেখতে হবে। এবার আলোচনা করব সল্ট বা লবণ নিয়ে। তার আগে বলে রাখি, যদি এখনো লাইক বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে লাইক বা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা পরবর্তীতে ফিশ ফিড নিয়ে আলোচনা করব। ফিশ ফিড, ফিশ অয়েল, ফিশ মিল এগুলো নিয়ে আলোচনা করব, যাতে আপনি শুনতে পারেন বা পেয়ে যান। সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখুন। লবণ অবশ্যই ফিড গ্রেডের লবণ হতে হবে, ইন্ডাস্ট্রিয়াল লবণ হলে চলবে না। কালার হোয়াইট, সাদা দবদবে হতে হবে। ময়েশ্চার ম্যাক্সিমাম সর্বোচ্চ
1 পর্যন্ত থাকা যেতে পারে, বা অনেক ক্ষেত্রে অনেকে 5% পর্যন্ত রিসিভ করেন। সোডিয়াম 96 থেকে 99 পর্যন্ত থাকবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।